নমস্কার, আমি ঋতুপর্ণা। চলুন আজকে শুরু করি একটা স্পেশাল রেসিপি। নমস্কার, আজকে রেসিপি চিকেন তেহারি। প্রথমেই আমি তেহারির জন্য পোলাওয়ের চাল ধুয়ে নেব। এবারে একটি কড়া গরম করে ওর মধ্যে আমি সর্ষের তেল দেব। এরপর ওই গরম তেলের মধ্যে গোটা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে নেড়ে নেব। এবার ওর মধ্যে সরু করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেহারিতে সর্ষের তেলেরই ব্যবহার হয়। ওর মধ্যে অল্প নুন ছড়িয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে বাদামি কালার হয়ে এলে ওর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দেব। হালকা নেড়ে নিয়ে ওর মধ্যে আদা বাটা দিয়ে দেব। এবার মশলাটা কষিয়ে নিয়ে অল্প পরিমাণ গরম জল দেব। মশলাটা ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে এলে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তেহারির মাংস বেশি বড় সাইজের করা হয় না। এবার ওই মশলার মধ্যে কেটে রাখা চিকেনের পিসগুলোকে বা মুরগি মাংসগুলোকে দিয়ে দেব। আর মাংসটাকে ভালো করে কষে নেব। তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব মাংসটার ওপরে। মাংস থেকে জল বেরিয়েছে, অতএব এমনি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার মাংসটার জল শুকিয়ে এলে ওর মধ্যে গরম মশলা ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব আর জল ঝরানো টক দই দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব মাংসটার ওপরে। আরেকটি কড়াতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, জয়িত্রী, জায়ফল দেব। হালকা করে নেড়ে নেব। আর ওর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। দিয়ে ওর সঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা করে নেড়ে নেব। এদিকে আমার চিকেনটাও প্রায় হয়ে গেছে, প্রায় 90% হয়ে গেছে। এবার চালটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পরিমাণ মতো জল ও নুন দিয়ে ঢাকা দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, জলটাকে শুকিয়ে নেব। আমি এখানে 4 কাপ চালের জন্য 7 কাপ জল ও 1 কাপ দুধ নিয়েছি। ওই চালের মধ্যে চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে ভালো করে মিলিয়ে দেব কড়ার মধ্যে। এইভাবে কড়ার মধ্যে ভালো করে মিলিয়ে দেব। কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সবসময় মিডিয়ামে রাখবেন। এবার ওর মধ্যে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব আর দেব অল্প পরিমাণ মিঠা আতর ও কেওড়ার জল। তেহারিতে কিন্তু বিরিয়ানির মতো অত মশলার প্রয়োজন হয় না। এটি বাংলাদেশ ও ঢাকার একটি জনপ্রিয় খাবার। এবার ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি ও অল্প পরিমাণ ঘি ছড়িয়ে দেব। ঝরঝরে হয়ে গেলে গ্যাসটা অফ করে দেবেন। দেখুন তেহারিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। রেডি আমার চিকেন তেহারি। আমাকে প্লিজ কমেন্টে লিখে জানান আমার রান্নাগুলো কেমন হয়েছে আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।